এই মানে আমাদের জাতির সংকটময় মুহূর্ত আমি যেটা মনে করি, কারণ একদিকে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব একদমই ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তারই এই চলমান অবস্থায় এর ভিতরেই আমাদের এই ঘূর্ণিঝড়ে আঘাত হানতে চলছে। যতদূর আমরা খবর জানি, আপনার আজকে ভোররাতে অথবা মধ্যরাতে আঘাত হানতে পারে অত্যন্ত ভয়াবহ ঘূর্ণিঝড়। যতদূর সিডরের থেকেও নাকি খুব ভয়াবহ ঘূর্ণিঝড় এটি হবে। তো আমরা যারা উপকূলের মানুষ, আমাদের এই ঘূর্ণিঝড় মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে। আমরা সাইক্লোন শেল্টারে গিয়েছি, বিভিন্ন সতর্কমূলক ব্যবস্থা আমরা নিয়েছি এবং বিভিন্ন ভলান্টিয়ার গ্রুপ কাজ করতে করতে আমরা এই ঘূর্ণিঝড়ে কী কী পদক্ষেপ আমাদের নিতে হবে সেটা অলরেডি আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। এর আগেও আমরা কয়েকটি সিডর সহ বুলবুল সহ আমরা বড় বড় কয়েকটি ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি। কিন্তু এখন যেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি হলো করোনা ভাইরাস এবং ঘূর্ণিঝড়ের যে মুখোমুখি সমস্যা। যেমন আগে যদি বুলবুলের সময় আমরা দেখেছি, আমরা মাইকিং করেছি, সবাইকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে বলেছি, যাতে বড় উঁচু ভবনে আশ্রয় নিতে বলেছি। কিন্তু এখন যেটি হবে, যেহেতু করোনা ভাইরাস সামনে রয়েছে, সামাজিক দূরত্ব আমাদের বজায় রাখতে হবে। কিন্তু একটা গ্রামে দেখা যায়, এক একটা ওয়ার্ডে অনেক প্রায় 1500 থেকে 2000 লোক থাকে, 2000 বা 4000 5000 লোক থাকতে পারে। সে জায়গায় একটা অথবা দুইটা সাইক্লোন শেল্টার থাকে। তো 5000 লোক আসলে একটা সাইক্লোন শেল্টারে আশ্রয় দেওয়াটা অনেক কঠিন। সে জায়গায় সামাজিক দূরত্ব আসলে নিশ্চিত করাটাও অনেক বেশি কঠিন, যেহেতু আমাদের পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নেই। তারপর ব্যক্তি মালিকাধীন যেসব উঁচু ভবন রয়েছে, তারা আসলে নিজ ফ্যামিলির কথা চিন্তা করেও হয়তো বা করোনা ভাইরাসের কথা চিন্তা করে তারা ভবন খুলে নাও দিতে পারে। সেক্ষেত্রে আমার যেটি আপনাদের উদ্দেশ্যে বলার থাকবে সেটি হলো, আমরা ব্যক্তি উদ্যোগে ইতিমধ্যে আমরা জেনেছি যে কি কি প্রোটেকশন আমাদের করোনা ভাইরাসের জন্য নিতে হবে। যেহেতু সামাজিক দূরত্ব আসলে যতই আমরা বলি, এটা নিশ্চিত করা কিন্তু একদমই অসম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা যারা সাইক্লোন শেল্টারে যাব, অবশ্যই করোনা ভাইরাসের এই প্রোটেকশন নিয়েই যাব। আমরা মাস্ক, আমরা হ্যান্ড ওয়াশ, আমরা হেক্সিসল, তারপর আমরা যাতে ফুল শার্ট অথবা আমার রেইনকোট, যাতে ভাইরাসটা আমাদের সংক্রামিত না করতে পারে, তারপর ফুল প্যান্ট, এগুলো, হাতে গ্লোভস, এগুলো আমরা নিয়ে যেতে পারি। তারপর করোনা ভাইরাসের জন্য আমরা গরম পানি বা লেবু, তারপর লবণযুক্ত লেবুর গরম পানি, এগুলো আমরা নিয়ে যেতে পারি। কারণ এগুলোর আমাদের করোনা ভাইরাসও যেরকম আমাদের করোনা ভাইরাস থেকেও আমাদের যেহেতু নিশ্চিত থাকতে হবে, সেরকম এই ঘূর্ণিঝড়কেও আমাদের সুস্থ এবং প্যানিক না হয়, একদমই না হয়, নার্ভাস না হয়, আমাদের সুস্থ স্বাভাবিক মাথায় এটা মোকাবেলা করতে হবে। কারণ ইতিমধ্যেই যেহেতু গভর্নমেন্ট আমাদের শাটডাউন প্রসেস খুলে দিয়েছে, অনেক লোকই ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছে, তারাও হয়তো বা সাইক্লোন শেল্টারে যাবে। তো সেক্ষেত্রে আপনারা যেমন সাইক্লোন শেল্টারে না গেলে নিরাপদ না, আবার গেলেও নিরাপদ না। তো এই দুইটো বিষয় আপনারা সম্মিলিত করে তারপর আপনাদের ব্যবস্থা নিতে হবে, নিজেকে প্রোটেকশন নিতে হবে এবং সবাইকে প্রোটেক্টিভ রাখতে হবে। অবশ্যই আপনারা যারা ব্যক্তি মালিকানাধীন উঁচু ভবনে যাবেন, যারা আশ্রয় নেওয়ার জন্য যাবেন, সেই মালিকের যাতে মন খারাপ না হয়, যাতে করোনা ভাইরাসের প্রতি তার ফ্যামিলির কেউ আক্রান্ত হতে পারে, সেই ধরনের দুশ্চিন্তা যাতে না হয়, সেটা অবশ্যই আপনারা চিন্তা করে ভদ্র ব্যবহারের মাধ্যমে ওইসব ব্যক্তি মালিকাধীন ভবনে যাবেন। আর যেহেতু এই বিষয়টা প্রশাসন, আমাদের পর্যাপ্ত প্রশাসনের লোক নেই, ভলান্টিয়ারও পর্যাপ্ত নেই, সেহেতু আমাদের প্রত্যেকটা লোককেই ভলান্টিয়ারের ভূমিকা পালন করতে হবে। এবং যারা আমরা শিক্ষিত আছি, ছাত্র সমাজ আছি, সবাইকে এই তথ্য ছড়িয়ে দিতে হবে, কেউ যেন এই করোনা ভাইরাসের আতঙ্কে আবার সাইক্লোন শেল্টারে না যায়। কিন্তু সাইক্লোন শেল্টারে অবশ্যই যাবে, কিন্তু সেটা করোনা ভাইরাসে যাতে প্রোটেকশন নিয়ে তারপরে যায়, আমাদের এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে। এবং যারা সচেতন আছি তারা অবশ্যই সচেতনতার সহিত দায়িত্ব পালন করব, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে।